এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। আজকে ওর যেহেতু ছুটি ছিল তাই সারাদিনটা কীভাবে কাটিয়েছিলাম দুজনে একসাথে সেটাই তোমাদের আজ শেয়ার করব। তো সকাল সকাল চাউমিন বানিয়েছিলাম আর তার সাথে লিকার চা, আর তার সাথে একটা চিপস ছিল, সেটাও ও নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। আমাকে বলছিল খাওয়ার কথা, বাট এটা কি ট্যাঙ্গো না ফ্যাঙ্গো, সেই জন্য আমার ভালো লাগেনি বলে আমি আর খাইনি। তো যাই হোক, আজকের দিনটা বেশ রোদ ঝলমলেই ছিল, আর শীতের দিন বলে একটু বাইরে রোদ উঠেছিল ভালোই বেশ। তাই গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটগুলো সব বাইরে দিয়েছিলাম রোদ্দুরে, যাতে একটু গরম হয়। সাথে শোয়ার ম্যাট্রেস আর বালিশগুলোও দিয়েছিলাম রোদে তো দিয়েছি গরম করার জন্য, কিন্তু তবুও বাইরের দিকে খেয়াল রাখতে হবে যদি বৃষ্টিতে না ভিজে যায়, কারণ ব্যাঙ্গালোরে তার কখনো বৃষ্টির সময় দেখে আসে না, কখন যে বৃষ্টি আসে আর ভিজে যায় তার কোনো ঠিক নেই। এরকম করে আমি না ওই গদিটা একদিন ভিজিয়েই ফেলেছিলাম। তো সেই কথা সকালবেলাতেই টাটকা শাক পেয়েছি, রাস্তা দিয়েই যাচ্ছিল, আর ও বাড়িতে থাকাতেও আজকে নেওয়াটা আমার সুবিধা হলো। পালং শাকও ছিল, তবে পালং শাকটা এর আগের দিনই খেয়েছিলাম বলে আজকে এই নোটের শাকটাই নিয়েছিলাম। তাই দেরি না করেই আমি শাকটা সকাল সকালে বেছে ধুয়ে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। ছুটির দিন রান্নাটা আগে সেরে রাখলে বেশ হাতটা ফাঁকা ফাঁকা লাগে, তাই আমি তাড়াতাড়ি করেই দুটো রান্নাই আমি সেরে নিচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে ও ঘুমোচ্ছিল একটু, আর আমি এদিকে রেডি হচ্ছিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য। তার সাথে সাথে একটু বিকেলেও বাজারে বেরোতে হবে, তো যাই হোক রেডি হয়ে নিচ্ছিলাম। তার মাঝখান থেকেই ও এসেছে বিকেলে আমার কাছে। ওর মা বাবা দুজনেই কাজে যায়, তো যাই হোক তার পরপরই চলে এসেছিলো ওর মাকে ফোন করার পর। হিন্দিটা ঠিকঠাক মতো বলতে মোটামুটি ও পারে বলে আমি বুঝে যাই, আর ও এই হিন্দিটাও না ঠিকঠাক অতটাও বলতে পারে না, যেহেতু ওদের দেশের ভাষা হচ্ছে তেলেগু, যেখানে থাকে ও সেখানকার ভাষা তেলেগু কর্ণাটক, তো ওই ভাষাতেই ও কথা বলে, কানাডা ভাষা যেটা। তারপর তো আমরা বিকেলে একটু বাজারে গেছিলাম, বাজার থেকেই আমরা এক প্লেট চাউমিন নিয়ে এসেছিলাম ঘরে বসেই খাবো বলে। আমার বেশ এই চাউমিনটা বেশ ভালো লাগে, ভেজ চাউমিন টাইপের, কিন্তু চিকেন দেওয়া আছে, সমস্ত ক্যাপসিকাম, গাজর, তারপর বিনস টাইপের কিছু যে ইয়েগুলো থাকে বিনসগুলো, ওগুলো দেওয়া থাকে, বাঁধাকপিও দেওয়া থাকে। সন্ধ্যেবেলায় আজকে আর চা কফি কিছুই বানাইনি, এইটা দিয়েই পেট পুজো করে নিয়েছি। তারপর তো বাজার থেকে এনেছিলাম একটা আমার মালা আর একটা শাড়িও কিনে দিয়েছিল আমাকে। আর মেন যে কারণে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে সবজি বাজার করা, একটুও কিছু সবজি টবজি ছিল না, যে কারণে গেছিলাম বাজারে। তো ওখান থেকে এই মাশরুমটা নিয়ে এসেছিলাম, ফ্রেশ ছিল বলেই রাতে আবার মাশরুমটা রান্না হলো। গরম কি করে খাবো, গরম গরম নেই, তুমি তাড়াতাড়ি নাও, পুড়ে গেল। আমার তো বেশ এটা খেতে দারুণ লাগে, আর রান্নাটাও করেছিল খুব সুন্দর, ক্যাপসিকাম দিয়েছিল সাথে। তো আজকের ভিডিওটি এইটুকুই, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সকলে, বাই।